আমার একটু চুমু দাও, চুমু দাও, চুমু দাও, হ্যাঁ চুমু দাও, দাও দাও, চুমু দাও, দাও চুমু দাও। ও বললে চুমু দেয় এবং আমার ওয়াইফকে এবং আমাকে খুবই মানে। কিন্তু দেখা যাচ্ছে হয়তো বিক্রি হয়ে গেলে হয়তো আমার কান্না আসতে পারে। দেখছেন, আরেকটু দাও, আরেকটু দাও, হ্যাঁ দাও। দেখছেন আর কি দেখাও। এখানে আসলে ওর কষ্ট হয়ে যাচ্ছে তো, যার জন্য ওর মন মানসিকতা মনে হয় খুব একটা ভালো নেই। তারপর দেখলেন তো 3-4 বার চুমো দিল, 3-4 বার দিছে। আর একদম মানুষের মতো না করলে ওরা যেরকম প্রাণী যেভাবে বুঝে সেইভাবে দেয়। তা আর একটু চুমো দাও। ও আমি যদি বলি কেউ গিলে অনেক সময় উঠাই দেই তো, তা যদি আমি কাউকে দেখাইতে আসে অনেকে গ্রামে বড় গরু বলে, তা আমি বলে উঠতে হবে না, বসে পড়ে। তারপর যদি বলে উঠো তখন উঠে যায় এরকম। আর আমাদের কখনো কোনো দিন একটা গুতা মারা কিংবা কোনো আঘাত করা ও কখনো করি নাই। ওর বুকের তলায় বসে বসে ঠ্যাং খুর সব বিরাট ডলে ডলে গোসল করায়, কখনো আমাদের কোনো দিন কোনো আঘাত করি নাই। এটা তো এই কষ্টটা আছে, এর অনুভূতিটা আসলে বলেও বোঝানো যাবে না, কারণ এটা সন্তানের মতো করে আদর যত্ন করে লালন পালন করতে হয়। আর মূলত দেখা যাচ্ছে কি এটা তো রাখার জিনিস নয় যে আজীবন রাখা যাবে। আর এখন বর্তমানে খাদ্য দাম অনেক বেশি, যার জন্য ওর দিনে সর্বনিম্ন 1000-1200 টাকার খাবার লাগে সেভাবে খাওয়াইতে গেলে। আর এটা তো আর আমাদের মতো ফ্যামিলি আমরা তো আর ওকে রাখতে পারবো না। এখন মনের ইচ্ছার বিরুদ্ধে হলেও তো বিক্রি করতে হবে, যতই মায়া লাগুক না কেন। অবশ্যই খুব খারাপ লাগে, দেখা যাচ্ছে হয়তো বিক্রি হয়ে গেলে হয়তো আমার কান্না আসতে পারে। গরু আনুমানিক উচ্চতা আছে প্রায় হলো আপনার 6.5 ফিটের মতো উচ্চতা আছে। আর বডি ওয়েট আনুমানিক হবে দেখা যাচ্ছে কি 30-32 মণ হতে পারে আর কি, মাপা না আর কি। আমাদের তো গ্রামে তো ওখানে মাপার কোনো ব্যবস্থা নাই। আর ওর বয়স হলো এই 5.5 বছর। আমার গোয়ালের গরু আপনার 19 সালের ডিসেম্বরের 3 তারিখে হয়েছিল আমার গোয়ালে। আর ওর আমি নিজে আমার ওয়াইফ আমরা লালন পালন করি এবং ওর কখনো কোনো দিন তেমন কোনো ওষুধপাতি তেমন লাগি নাই। আর এ পর্যন্ত দেখা যাচ্ছে কি যা খাওয়াই ওই কুড়ু ভুসি আর খ্যার আর ঘাস, এই ওর খাদ্য খাবার। নাম হলো আমরা আদর করি ওরে ডাকি লাড়ি বলে, কিন্তু এখানে এসে নাম দিয়েছি সাতক্ষীরার কিং। আমাদের চাওয়া দাম হলো 12 লাখ। এখন এরপরে যেভাবে আর কি ক্রেতা আসলে দরদাম করে মোটামুটি একটু মানানসই হলে দিয়ে দেবো আর কি। যত্নার্থী ওই দেখা যাচ্ছে কি দিনে 2 বার গোসল করানো, আর দেখা যাচ্ছে ওই খাদ্য খাবারের ভিতরে ওই কুড়ু ভুসি আর ওই বিচুলি আর হলো ওই মানে ঘাস। এই আমি আমার লাইফে ওর কখনো কোনো মোটা তাজাকরণের জন্য কোনো ওষুধপাতি আমি মানে প্রয়োগ করিনি, কারণ আমি অনেক আগে একটা ভিডিও দেখছিলাম এক মুরব্বী মিরপুরের, সে 7-8টা করে গরু কুরবানি দেয় মনে হয় মিরপুরের। তা তিনি বলছিল একটা বড় গরু কিনে উনি গোশ খাইতে পারেন নাই, তিতা লাগছে। তাই আমার ওখান থেকে একটা আগ্রহ জাগছিল যে আমি একটু বড় গরু পুষবো। তা আসলে যতটুকু পারছি আর কি চেষ্টা করছি। এখন যদি বেচতে পারি এটাই হলো আমার কষ্টটা সার্থকতা হবে আর কি।